চলো আজকের আমরা একটা নতুন কিছু এঁকে দেখাবো। দেখো একটা পরী আঁকবো, সুন্দর একটা পরী। প্রথমে আমি একটা গোল করছি, গোলটা করে নিলাম। একটা গোল করলাম, তোমরা সবাই পারবে গোল। এবার এইভাবে একটা দাঁড়ি দাও, দিয়ে দাঁড়িটাকে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে উপরের দিকে চড়া, নিচের দিকে একটু সরু করে এইভাবে দিয়ে দিলাম। দেখো তোমরা দিতে থাকো, আমার দেখে দেখে আঁকবে, ঠিক আছে? দেখো এইভাবে আমি একটা এইভাবে টেনে দিলাম, এদিকে এইভাবে একটু ছাতার মতো করে টেনে দিলাম, দিয়ে এইভাবে বাঁকিয়ে 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 জুড়ে দিলাম। আবার একটু সরে এসে একটু এইদিকে সরে এসে এভাবে টেনে দিলাম, চওড়া করে দিলাম। আবার দেখো এবার বাঁকিয়ে 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 দিয়ে দিলাম। আবার একটু এইদিকে সরে এসে এইভাবে চওড়া করে দিলাম। দেখো যে আবার সেই বাঁকিয়ে 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 দিয়ে দিলাম। দেখো নিচে একটু ছোট করে এটা বাঁকিয়ে বাঁকিয়ে দিয়ে দিলাম। কেমন সুন্দর হলো না? তোমরা এরকম দেখে দেখে করবে কিন্তু, হ্যাঁ? দেখো এই ছবিটা সবার কিন্তু আঁকতে হবে, সবাই এঁকে আমাকে কিন্তু পাঠাবে, বলে দিচ্ছি, সবাইকে বললাম। বড় ছোট সবার জন্য এটা, সবাই প্র্যাকটিস করবে আঁকাটা। দেখো এখানে এইভাবে দিয়ে এই নিচের দিকে ঘুরে ঘুরে চলে আসবে, মেকে মেকে চলে আসবে। বড় ছোট সবাই এই ছবিটা এঁকে আজকের মধ্যে আমাকে পাঠাবে। দেখো আর এঁকে আমাকে পাঠাবে, কোথায় ভুল হয়েছে বলে দেবো, ঠিক আছে? দেখো এখান থেকে আমি একটা দাঁড়ি একটুখানি সরেছিলাম, সোজা একটা দাগ কেটে নিলাম। দেখো দিয়ে এখান থেকে এই মাথার চুল হবে, এখান থেকে এই মাথার চুল হবে, এই কান হলো, এই কান হলো, ব্যাস কি দারুণ না? দেখো এইদিকে একটু আমি গোলটাকে একটু লম্বা করে দিলাম, নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম যাতে থুতনিটা বোঝা যায়। দেখো এখানে আমি এবারে একটা টুপি করে দেবো, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে টুপি করে দিলাম। উপরের দিকে সোজা চলে গেল, ওই সোজা নামলো, মানে টুপি, ওই মাথায় একটা টুপিতে করে দিলাম। এটা মেনিকুইনের টুপি, ঠিক আছে? এই হয়ে গেল। এবারে এইদিকে চুলটা ঠিক করে দিলাম, এখানে এই চুলটা নেমে গেছে ঘাড়ের কাছ থেকে, সেটা দেখিয়ে দিলাম। সোজা না, একেবারেই সোজা আঁকা, ছোট বড় সবাই আঁকতে পারবে। আমি ধরে ধরে এঁকেছি খুব আস্তে করে, তোমরা এরকমভাবে দেখে দেখে আঁকো যাতে তোমরা আঁকতে পারো। হাত করবো এই লম্বা একটা দাড়ি, এরপর একটা দাড়ি, একটু এটা একটু এখান থেকে একটু এই নিচের দিকে চওড়া হয়ে উপরের দিকে শুরু হয়ে গেল। এই হাতটা কিন্তু এই যে বাঁকটা দেখো, এটা কিন্তু প্র্যাকটিস করবে তোমরা। এই বুড়ো আঙুল আর এইগুলো ছোটো ছোটো আঙুল করে দিলাম, আঙুলগুলো হয়ে গেল। এরপরে একটা হাত, ঠিক সেই রকমভাবে একটা হাত করলাম, এইভাবে একটা টানলাম, এই টানলাম, নিচের দিকে একটু বাঁকিয়ে চওড়া করে নিয়ে এই শুরু হয়ে গেল। আবার এখানে একটা আঙুল এই করে দিলাম, হয়ে গেল না সোজা? বাস দারুণ না? এবার দেখো আমি গলাটা করে দিলাম, গলার কাছে একটু এমনি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এটা করে দিলাম, ডিজাইন করে দিলাম জামার, কি দারুণ। চলো এবারে আমরা চোখ করি, আই এই হয়ে গেল। এই উপরের দিকে বাঁকিয়ে এই উপরে একটা আইব্রু করে দিলাম, এই চোখের মনি করে দিলাম, নাক করলাম, এই মুখ করে দিলাম। এইবারে দেখো এই একটা পরি উপরের দিকে এরকম গোল করে উঠলো, এই হাতের ফান দিকে একটা করে দিলাম, হয়ে গেল। এই হাতের ফাঁক দিয়ে চলে গেল, এখানে এই দিকে এরকম করে দিলাম, সোজা। এবার আমি কেস পেনটা বোলাবো। দেখো প্রথম চোখটাকে বুলিয়ে নিলাম, এইদিকে একটু এইভাবে দিলাম, বাঁকিয়ে এই দিলাম চোখ, তারপরে ভ্রুটা করে দিলাম, ভ্রু নিচের দিক থেকে টেনে তারপর উপরে দিক থেকে, বা এই নাক করলাম, এই করলাম,
এই মাথার চুলটা করে দিলাম, মাথার চুল করে দিলাম। দেখ কেমন করে করছি, দেখো বাস। টুপিটাকে ডিজাইন করে দিই, একটু টেনে নামিয়ে দিলাম, এটা টেনে নামিয়ে দিলাম। এখান থেকে এইভাবে বাঁকিয়ে দিলাম। এখানে একটা দাঁড়ি, এখানে একটা দাঁড়ি ডিজাইন করে দিলাম। এভাবে দাগ দাও, তারপরে এরকম বাঁকিয়ে ডিজাইন করে দিলাম। গলাটা করলাম, এবারে গলাটা করলাম। বাস কি দারুণ হলো না? দারুণ একটা ছবি হয়ে গেল। বাস দারুণ হয়ে গেল, দেখো। চুলগুলোর দাঁড়িগুলো দিয়ে দিলাম চুলের। দেখো আস্তে আস্তে করে করো তোমরা। এবারে চুলগুলো করে দিচ্ছি। হাতগুলোকে চুন বুলিয়ে নিলাম ভালো করে। দেখো ধীরে ধীরে কেমন করছে, দেখো তোমরা। দেখো দেখে দেখে করো, দারুণ করে করছি। দেখো কেসমেন্টটা বলাচ্ছি, দেখো তোমরা। দেখো এর উপর দিকেই টানগুলো দিয়ে দিলাম। এবার নিচেরটা করবো। হয়ে গেল না সোজাভাবে? নিচেরটা দেবো। তোমরা দিয়ে এরকম ভাবে আঁকো। ধীরে ধীরে করতে থাকো তোমরা। না পারলে আমি বলে দেবো, তোমরা আমাকে করে আঁকা হয়ে গেলে তোমরা আমাকে ছবি তুলে পাঠাবে। যদি তোমরা ইউটিউবে দেখে থাকো, ইউটিউবে কমেন্ট বক্সে গিয়ে ছবি পাঠাবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফেসবুকে আমাকে কমেন্ট অপশানে গিয়ে আঁকার পরে ছবি তুলে পাঠাবে। ভুল হলে আমি বলে দেবো, ঠিক আছে? সবাই কিন্তু করবে আমাকে দেখে দেখে। সবাই করো, এটা দেখে দেখে করো দেখি। বাস আমার ডানার একটু চেন বোলানো হয়ে গেল। ডানার একটু ডিজাইন করে দেবো।
এই গোল দিয়ে এই গোল দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, এই গোল দিয়ে ঘুরিয়ে দিলাম। দেখছো সবাই? এরকম সোজা সোজা দাগ কেটে দেবো। সোজা সোজা দাগ কেটে দিচ্ছি, দেখো। আশা করি তোমরা সবাই এগুলো পারবে, খুব সহজ। সবাই এই ডিজাইনগুলো করে দিলাম, একটা করে গোল দেবো। দেখো, দেখে দেখে করো, এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? গোলগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। এবারে জামাগুলো ডিজাইন করে দিই, গোল গোল করে ছোটো ছোটো। এগুলো যে বিভিন্ন রকম পাথর বসানো থাকে, পরীরা খুব বড় লোক তো, ধনী লোক, ওদের জামাতে সোনার উপর লাগানো থাকে, দামি দামি পাথর লাগানো থাকে, হিরে লাগানো থাকে, ওইখানে এই ডিজাইনগুলো করা হচ্ছে, ঠিক আছে? হয়ে গেল একটা পরী, মিনি কুইন পরী, ঠিক আছে? এটা পরী রানী। তোমরা পরী রানীর গল্প শুনেছ? সেই পরী রানীটা। দেখো, আমি এগুলো একটু ভাঁজগুলো একটু ডিজাইন করে দিচ্ছি। সবাই পরীর গল্প জানো? আমাদের একদিন পরীদের গল্প শোনাবো, ঠিক আছে? কেমন ভাবে করছি। হয়ে গেল। এবার এখানে জামার একটা ডিজাইন হবে। হয়ে গেল তোমার পরী কমপ্লিট, ঠিক আছে? এই পরী হয়ে গেল। এবার এটাকে রং করতে হবে। দেখো, রং করা, দেখো কীভাবে রং করবো, দেখো, ঠিক আছে? একটু রাবার দিয়ে আমি মুছে দেবো, যেগুলো পেন্সিলের দাগ বোঝা যাচ্ছে সেগুলো একটু মুছে দেবো। গলাটা লাগলো পেন্সিলের দাগ ছিল, ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে পেন্সিলের দাগগুলো পরে বোঝা না যায়। আমার মোছা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবারে আমি যাব রং করতে। কেমনভাবে রং করছি, রংটা খুব কঠিন, কিন্তু তোমরা দেখে দেখে করলেও হয়ে যাবে, ধরে ধরে করবে। প্রথমে আমি স্কিন কালারটা করবো। স্কিন কালারটা নিলাম, যে ধারগুলো ঘষছি, দেখো কোথায় কোথায় ডিপ আছে সেখানে আমি স্কিন কালারটা ঘষছিলাম, এই ধারটা ঘষে নিলাম, এইদিকে স্কিন কালারটা ঘষে নিলাম, এই গলার এই ধারটা স্কিন কালার ঘষে নিলাম। এইদিকে আমি স্কিন কালারটা ঘষছি কারণ এইদিকে ডার্ক আছে, ওইদিকে যেদিকে সাদা রাখছি ওইদিকে লাইট আছে, মানে সূর্যের আলোটা কিংবা কোনো কিছু লাইট ওই দিক থেকেই পড়েছে, তাই জন্য। দেখো, হালকা করে করা হয়ে গেল। কেমন হলো দেখো। এরপরে হাতগুলো করে নেব। একদিকে কিন্তু স্কিন কালার করছি, সব দিকে না, একদিকে ঘষছি, নিচের দিকটা। দেখো, স্কিন কালারটা হয়ে গেছে। এটা আমি হালকা করে অরেঞ্জ কালারটা নিয়ে, পিঙ্ক কালারটা নিয়ে করছি। দেখো মাথার টুপিটা,
হালকা করে হলুদ কালারটা হাতটা দিয়ে দিচ্ছি। এগুলো কোথায় রাখবো? পিঙ্ক কালারটা মিশিয়ে দিলাম। উপরে ডিপ পিঙ্কটা দিয়ে দিলাম, এধারে একটু ডিপ পিঙ্ক দিয়ে দিলাম। এটা লাল কালার দিলাম, রেড কালার, অরেঞ্জ কালার দিলাম, অরেঞ্জ। ভায়োলেট কালার, ভায়োলেট কালার জামার এক ধারে এগুলো দিয়ে দিচ্ছ। এটা রোজ ভায়োলেট কালারটার নাম, তোমরা এমনি ভায়োলেটও দিলে হবে, ঠিক আছে? এমনি ভায়োলেট কালারটা দিতে পারো, কিংবা পিঙ্ক কালার দিতে পারো। হালকা পিঙ্কটা আর ডিপ পিঙ্কটা মিক্স করে দেবে, তাহলে হবে। হালকা করে হলুদ কালারটা ঘষে দিলাম মাঝখানটা। দেখো রেড কালারটা গলাতে দিয়ে দিলাম। তোমরা বাড়িতে গিয়ে এটা দেখে দেখে আঁকবে, ঠিক আছে সবাই? এই ছবিটা চলো আঁকো করতে থাকো। ইউটিউব থেকে, ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। বাড়িতেই তো বড় ফোন নেই আমার, বাবা এমনিতেও ঘরে আছে, গিয়ে করলে দেখুন এই মুখের এই ধারগুলোতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, স্কিন কালারের যে শ্যাডোটা দিয়ে দিলাম। আমার কাছে একটু আমি এখন দিচ্ছি, আমার কাছে একটু দে না, আমি আমার এটা করা হয়ে গেছে, সেই জন্যই আমার কাছে একটু দে। দাঁড়া এই এখন তো কোন হলুদটা নিল সে, কোন হলুদ দেখো মাথার চুলে বাদামি কালারটা দিলাম, বাদামি কালারটা দিয়ে দিলাম ভালো করে। এবার অরেঞ্জ কালারটা নেব, পাখনাগুলো দেখো ডানাতে কোন দিকে ঘষে দিই, নিচের দিক থেকে উপরের দিকে টেনে দিচ্ছি, উপরের দিকে পুরো ঘষে দিচ্ছি না, হালকা হালকা করে পাখা রাখছি দাগের আগে, কীভাবে টানি দেখে নাও। নিচের দিকে দিই, উপরের দিকে হালকা হালকা, ঠিক আছে? সব জায়গায় কিন্তু দিচ্ছি না, নিচের দিকে দিচ্ছি, দিয়ে উপরের দিকে মিশিয়ে দিচ্ছি। এইদিকে ডিপ, নিচের দিকে ডিপ, উপরে দিকে হালকা, ঠিক আছে? হলুদ চা, সোনালি হলুদ চা দিয়ে দিলাম। এবারে হলুদ তোর কাছে আছে? হলুদ তোর কাছে আমি করছি না তো, আমার কাছে মাইনা মাইনা মাইনা
রাজীবটা রাজীব এসব কোন নীলটা নিচ্ছিল রে এই নীলটা ওই কোনটা জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখো দেখো এঁকে নাও। হ্যাঁ এইটাই মনে হয়েছিল হ্যাঁ স্যার পরীক্ষা দিয়ে এটা আমাকে করে না ও স্যার পরীক্ষা আমাকে কখন আনবো আমার তো এটা রোজ ভায়োলেটটা দিয়ে দিলাম। নীল হচ্ছে এই নীলটা স্যার এই যে পার্কের এটা ওগুলো হবে না এটাতে একটা মেয়ে এঁকেছিল হ্যাঁ দেখো এইভাবে করো তোমরা, এইভাবে আঁকতে থাকো। রোজ ভায়োলেটটা কেমন হবে দিচ্ছি দেখো। হয়ে গেলে একটা ডানা কমপ্লিট। হ্যাঁ মানে এই কালারটা ওইটা নয় যে ওইটা ডানার এইগুলোতে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। হয়নি এখন ইয়েলো দিচ্ছি এগুলোতে। স্যার পরীক্ষা রাখা আঁকবো হ্যাঁ এই পরীক্ষা রাখা হয়নি একদম ভালো হয়েছে। পরীক্ষা রাখা আঁকবো একটা ভালো এবার না পরীক্ষা রাখা আঁকবো বাদাম রংটা আমার কাছে দে হালকা বাদামি কালারটা অরেঞ্জ কালারটা আবার এদিকে ঘষে দিচ্ছি দেখো। পরীক্ষা রাখা কি আমি যেটা আঁকছি সেটা আঁকবি হালকা বাদামি আমি যেটা আঁকছি সেটা আঁকতে পারবি খয়েরি খজরি কালার যা বাবা এই দেখো সবাই সবাই দেখে দেখে করবে, ঠিক আছে। এরপরে হলুদটা ঘষে দিলাম, সোনালি হলুদ। পরীক্ষা রাখা যাবে না বলে আমার সঙ্গে ডানাটাও কমপ্লিট হয়ে যাবে যাচ্ছে। পরীক্ষা রাখা তুই যেটা প্র্যাকটিস জানি না পূজা করলে কি গরম একটা এই পেন্সিল হবে না পেন্সিল আমার কাছে খাতা আমার আঁকা শেষ শুধুই দে আঁকো সবাই। এ হয় যে ওটা উড়ে আঁকো কমপ্লিট হয়ে গেল। ভগবান 9টা বেজে গেছে ওদের ছুটি দেওয়া হয়ে গেছে 9টা 9:30 বাজে সর্বনাশ করেছি স্কুলে যেতে হবে আমার তো স্কুলে
স্যার টয়লেটে যাবো। এই টয়লেটে যাবি না? কালারটা দেখি দেখি। কমপ্লিট হয়ে গেল। পাগল হয়ে যাবে। শুক্রবার ছাদ ফেলবে। তুই তো হয়ে গেল ডানার রং। এগুলো কানেক্টর দিয়ে দিলাম। কালো রংটা নিয়ে মাথার চুলটা একটু ভালো করে দিয়ে দিলাম। হয়ে গেল মাথার চুল। একটু ডিপ কালারটা মিশিয়ে দিলাম ডানাতে। এখানে খালো দাও, জানলায় খালো দাও। স্কাই কালারটা নিলাম। কোমরের বেল্টে স্কাই কালারটা দিলাম। যেটা প্র্যাকটিস করবি সেটাই আমি মারি। আর এটা প্র্যাকটিস কেমন হলো সবাই দেখে দেখে করে দেখো। এইভাবে দেখো, একদিকে দিচ্ছি, পুরোটাই দিচ্ছি না কিন্তু, আকাশটা নিচের দিকে কেমনভাবে দিচ্ছি দেখে দেখে করো। দেখুন একদিকে স্কাই কালারটা দিয়ে শ্যাডো দিচ্ছি, কেমনভাবে করছি দেখো, দেখে দেখে তোমরা করবে। এবার হালকা পিঙ্ক কালারটা নিয়ে ওর পাশে দিয়ে দেবো। পিঙ্ক কালারটা নিয়ে হালকা করে দিয়ে দিলাম আকাশের পাশে। পরীক্ষায় ছবি রেড কালারটা নিলাম, রেড কালারটা দিয়ে করছে। কিন্তু এই রেড কালারটা এক ধারে ডিপ করে দিচ্ছি এখানে। কমপ্লিট হয়ে গেল। আমার হেডকে আমাকে পারবো রে বলে রাধে সাথে হয়ে গেল। এদিকে লাল দেওয়া কমপ্লিট। এবার আমি হালকা হালকা করে ইয়েলোটা দেবো এখানে। সোনালি হলুদটা হালকা হালকা করে দিয়ে দেবো সব জায়গায়। লালের পাশে ডিপ, এদিকে হালকা। হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল এটা। এবার নিচেরটা
পুষান ব্লুটা নিয়ে দেবো। পুষান ব্লুটা নিলাম, এবার এই পুষান ব্লুটা নিয়ে এই ধারগুলো এবার আমি ঘষবো। দেখো পুষান ব্লুকে নিয়েছি, এবারে ঘষে এইদিকে লালটা আগে দিয়ে নিই, এখানে কালো দাদার এখানে কালো দিতে হবে, অনেকটা দিয়ে দিলাম। দেখো এদিকে কুসুমগুলোটা ডিপ করে দিচ্ছি, ওইদিকে হালকা একই রকম, মানে উপরে যেরকমগুলো করেছি এগুলো এরকম কমপ্লিট। দেখো কেমনভাবে করছি, দেখে দেখে করো। দেখো কমপ্লিট হয়ে গেল। দেখো কমপ্লিট হয়ে গেল, আঁকা কমপ্লিট, দারুণ হলো। প্র্যাকটিস করে পারি, এটা পরীক্ষা আঁকা তোমার। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। পছন্দ কমপ্লিট হয়ে গেল পছন্দটা। কমপ্লিট, নিচের দিকে এটাও দিয়ে দিলাম, ওরা হালকা করে স্কাই ব্লুটা নিয়ে মিশিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। একটু দিয়ে দেবো। একটু বড় করে কাটো। হ্যাঁ বড় করে এটা ছোট করে তাই বড় করে দেখো। দেখো এবার এটা আকাশের রঙটা একটু স্কাই ব্লুটা এইভাবে কোনাকুনি করে টানছি না, হালকা হালকা করে স্কাই ব্লুটা টেনে দিচ্ছি। খুশি না, হয়ে গেল কমপ্লিট। কি সুন্দর তোমাদের ফুল ড্রয়িং কমপ্লিট হয়ে গেলো। আমি আকাশটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখে দেখে এটা আঁকবে, এইটা আমাকে ফটো তুলে পাঠাবে। তারপর নেক্সট পরে একটা সুন্দর আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়াবে তোমাদের এই ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম তোমরা জানো, রং তুলির রূপকথা বললেই চলে আসবে, মানে সার্চ করে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আবার। তাই আজকের মতো টাটা, বাই বাই।